কেমন আছো তোমরা সবাই? রিল কথা আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে বৃহস্পতিবার, আজকে বাজার গেছিলাম সকালে, ভেটকি মাছের কাটা পেয়েছিলাম খুব ভালো, তো সেটা নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে আজকে লাল লাল কষা করেছিলাম। তো দেখো কি করেছি, প্রথমে ভেটকি মাছগুলোকে ভালো করে ধুয়ে একটু লেবুর রস, হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম। আর আরেকদিকে একটু মশলা পেস্ট করে নিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, তার মধ্যে 2-3টে এলাচ দিয়েছিলাম, লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এক জায়গায় কিছু গুঁড়ো মশলা যেমন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সব মিশিয়ে জল ঢেলে রেখেছিলাম। আর টমেটোটা আমি পেস্ট করিনি, ওটা কুচিয়ে রেখেছিলাম। এবার ভেটকি মাছের কাঁটাগুলো আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি। ভেটকি মাছের কাঁটাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে একটা স্মেল আছে, সেটা যাবে না। তারপরে আবার তেল দিয়েছি কড়াতে। তেল দেওয়ার পর ওর মধ্যে জিরে, তেজপাতা আর এলাচ সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর ওর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে তার মধ্যে পেস্ট করা মশলা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আর গুঁড়ো মশলার যে জলটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর একটু টমেটোও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়েছি। আবার কষানোর পর ওর মধ্যে থেকে তেল ছেড়ে এসছে। তেল ছাড়ার পর আমি ওর মধ্যে মাছের কাঁটাগুলো আর আলুটা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়েছি, যতক্ষণ না মশলা থেকে পুরো তেল ছাড়ে। যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে সামান্য জল দিয়ে, খুব বেশি জল দিইনি কারণ এটা তো কষা কষা হবে, ওই জন্য খুব বেশি জল দিইনি, দিয়ে কষিয়ে নামিয়ে নিয়ে নামানোর সময় একটু গরম মশলা বেটে দিয়েছি। বেটে দিলে তোমাদের তো আগেই বলেছি, বেটে মশলা দিলে খুব ভালো স্বাদ হয়। এভাবেই রান্না করলাম ভেটকি মাছের কষা। তোমরা এভাবে রান্না করে দেখো, খেতে খুব ভালো হয়। আর আমাকে কমেন্ট বক্সে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিও। টাটা।